আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে বালির ট্র্যাক কিভাবে মাপ দিব। সো চলুন আমরা এই বালির ট্র্যাকটি কিভাবে মাপ দিতে হবে এবং কিভাবে বালির ট্র্যাকে বুঝবেন যে এই বালির গাড়িতে এতটুকু বালি রয়েছে। মূলত বালি যে ট্র্যাকটি আসে সেটি মূলত সিএফটিতে আসে। সো সিএফটিতে আমরা কিভাবে বলবো, আমরা গ্রামগঞ্জে যেটি বলে থাকি যে এত ফুট বালি রয়েছে। সো এই বালিটি কতটুকু রয়েছে আমরা সেই বিষয়টি আমরা জানবো। তো বিস্তারিত সহকারে মূলত আমি আপনাদের বোঝানোর জন্য এবং এই ট্র্যাকটি অঙ্কন করেছি। সো চলুন আমরা হিসাবটি করি। তো এখানে দেখুন, আপনি এই বালির যে ট্র্যাকটি রয়েছে, ধরুন এই লম্বা জায়গাটুকু রয়েছে 15 ফিট। তো আমরা গাড়ির মূলত এই ট্র্যাকের দৈর্ঘ্যটা পেয়ে গেছি। তো এখানে তিনটি জিনিস আসবে: দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো আমরা তিনটি দিয়েই আমরা বিষয়টি খেয়াল করব। আপনারা একটু খেয়াল করুন। আমরা মূলত এই বালির ট্রাকে আমরা ধরুন দুইভাবে মাপা যায়। একটি হচ্ছে গাড়িটি আনলোড করে, অপরটি হচ্ছে যে গাড়িটিতে আমরা যদি এইভাবে যদি রড দিয়ে যদি আমরা গাঁথি, মূলত রড দিয়ে যদি গুঁতা দিই, গুঁতা দেওয়ার পরে যদি এই লেভেল পর্যন্ত একটি রড, ধরুন আমরা একটি রড এই পর্যন্ত নিলাম, এখানে এসে আটকে গেছে। তো তখন আমরা এই জায়গার মধ্যে মাপ দিব এবং এটি ফিতে দিয়ে মাপ দিব। হাইট ধরুন, উচ্চতা ধরুন, এখানে যেহেতু এটি পুরোপুরি নেই, ধরুন আমরা আগে গাড়ির এই ডালা পর্যন্ত নিব। তো ডালা পর্যন্ত নিলাম, নেওয়ার পরে এই ডালা পর্যন্ত আমরা কিভাবে মাপ দেবো? তো এটিকে আগে বালিটাকে সমান করে নিতে হবে। সমান করে নেওয়ার ক্ষেত্রে এই জায়গাগুলো বাদ যাবে। আমি বাদ যাওয়ার হিসাবটি পরে আরেকদিন দেখাই দিব। মূলত এখন আমি যে হিসাবটি দিচ্ছি সেটা হচ্ছে আমরা বালিটাকে কাটবো। তো কাটার ফলে আমরা এই পর্যন্ত পেয়ে গেছি। তো ধরুন এই পর্যন্ত উচ্চতা হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। এখন প্রস্থ প্রস্থ এবং দৈর্ঘ্য দুটাই মূলত গাড়ির ডালা যে মাপটি রয়েছে সেটি দেওয়া থাকবে। কোনো কোনো ক্ষেত্রে গাড়ির ক্ষেত্রে ধরুন দৈর্ঘ্য 15 ফিট যদি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার 15 ফিট 17 ফিট 18 ফিট এরকম গাড়ির ডালা হয়ে থাকে। তো দৈর্ঘ্য মিনিমাম 15 ফিট হয়ে থাকে। গুণন প্রস্থ আমরা 7 ফিট ধরে রাখি। তাহলে আমাদের 7 ফিট নর্মালি পাওয়া যায় না বডির হিসাবে, 6 ফিট 6 ইঞ্চি। এখন আপনাদের খুব সহজে বোঝানোর জন্য দেখুন, তাহলে গাড়ির দৈর্ঘ্য পেয়ে গেছি হচ্ছে 15 ফিট, প্রস্থ হয়েছে 6 ফিট 6 ইঞ্চি এবং উচ্চতা হয়েছে 5 ফিট 6 ইঞ্চি। যেহেতু আমরা উপর পর্যন্ত নেব না সেই জন্য। তো এখন আমরা যদি এটিকে ক্যালকুলেশন করে রাখি, তাহলে দেখুন ক্যালকুলেশন করলে কত আসে। আমি মূলত আপনাদেরকে খুব সহজে বোঝানোর জন্য 15 ফিট ইন্টু 6 ফিট 6 ইঞ্চি ইন্টু 5 ফিট 6 ইঞ্চি, 536.25। 36.25 সিএফটি বা ঘন ফুট। মূলত আমরা যে ফুট হিসাব করি, অনেকে গ্রাম অঞ্চলে বা গ্রামে যারা বালি হিসাব করেন তারা এইভাবে বালিটি হিসাব করবে। কিংবা আপনাদেরকে একটু ডাস্টারের ইয়াতে দেখাই। দেখুন এই চতুর্দিকে যে বালিটি রয়েছে, আমি এই ধরুন একটি ট্রাকের মধ্যে বালি আসলে এরকম উঁচু করে এই ডালাটি উঁচু করে বালি আসে। সো এই বালিটা কাটার সময় আমি আজকে সহজ নিয়মে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং আমি আগামীতে বালিটি যে কাটলাম, আমরা উপরের যে অংশটুকু কেটে ফেলছি, মূলত উপরের অংশটুকু আমরা বাদ দিয়ে ফেলছি। সো এটি কিভাবে আপনারা ক্যালকুলেশন করবেন এই বিষয়টা আমি পরবর্তী দ্বিতীয় ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব। তো এখন দেখুন আমরা 536 সিএফটি বালু পেয়েছি। তো এটি হলো মূলত বালির হিসাব বের করা। সো আপনারা চাইলে এখন একটি খেয়াল করবেন আপনাদের ছোটো ছোটো টলির হিসাবে। আপনারা টলিতে হিসাব করবেন। ধরুন এই টলির মাপ এটি, ধরুন টলির মাপগুলো আমরা কীভাবে সেমভাবে আপনারা মাপগুলো দিয়ে নেবেন। ধরুন টলির এখানে 3 ফিট রয়েছে, হাইট রয়েছে 3 ফিট, প্রস্থ রয়েছে 5 ফিট এবং লেন্থ রয়েছে 6 ফিট। তাহলে এটাকে কত আসবে আমরা যদি একটু ক্যালকুলেশন করি। দেখুন আমি মূলত আপনাদের গ্রাম অঞ্চলে যে সহজভাবে যে বাসাবাড়ির ক্ষেত্রে যে গাড়িগুলো আসে বা টলিতে আমরা যেভাবে বানাই সেই হিসাবটা আমি সহজভাবে করানোর চেষ্টা করতেছি। তো দৈর্ঘ্য প্রস্থ গুণন উচ্চতা, তো উচ্চতা তাহলে 90 সিএফটি। মূলত কি হবে 6 × 3 × 5। এখন আমরা যে 100 সিএফটি বালি বলে থাকি, আপনারা খেয়াল করে দেখবেন
ডালাটা মাপ দেবেন আপনারা ঠিকভাবে। ডালাটা মাপ দেওয়ার পরে আপনারা দেখবেন যে আসলে 100 সেফটি, আমরা নর্মালি টলিগুলোর ক্ষেত্রে আমরা বলে থাকি যে 100 সেফটি বালি রয়েছে, আপনারা খেয়াল করে দেখবেন এই 90 সেফটি বালি থাকে। সো আপনাদের কাছ থেকে 10 সেফটি বালি বেশি করে নিচ্ছে, এটি খেয়াল রাখবেন। এবং বালি কেনার সময় অবশ্যই বিভ্রান্ত হবেন না। আমি এতটুকুই আপনাদের বোঝানোর চেষ্টা করছি এবং এতটুকুই বলার চেষ্টা করেছি যে এভাবে পর্যায়ক্রমে আমি বিভিন্ন বিষয়গুলো আম, আপনাদের মাঝে তুলে ধরবো। সো আমাদের সঙ্গে থাকবেন এবং লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।